পশ্চিমবঙ্গে ক্ষমতায় বসে শুভেন্দু অধিকারী ভেবেছিলেন বাংলাদেশকে ভয় দেখাবেন। সীমান্তে কাঁটাতার আর পুশিন নিয়ে চরম দাদাগিরি শুরু করেছিলেন তিনি। কিন্তু শুভেন্দুরই লাফালাফি 2 মিনিটেই মাটিতে নামিয়ে আনলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কোনো ফাঁকা আওয়াজ নয়, একদম নীরবে বগুড়ায় কার্যকর করে দিলেন অত্যাধুনিক GM-403 রাডার। আর এই এক রাডারেই এখন আতঙ্কে কলকাতা থেকে দিল্লি। কারণ এই রাডারের ক্ষমতা এতটাই ভয়ঙ্কর যে ভারতের সবচেয়ে দুর্বল অংশ শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক এখন পুরোপুরি বাংলাদেশের নজরদারিতে। শুভেন্দু যখন সীমান্তে পুশিনের ছক করছেন, ঠিক তখনই তারেক রহমান সরাসরি ভারতের লাইফলাইন নিজেদের কবজায় নিয়ে নিলেন। ক্ষমতায় বসেই তিনি বুঝিয়ে দিলেন এখন আর গলাবাজি চলবে না। কিন্তু প্রশ্ন হলো, বগুড়ার এই একটি মাত্র রাডার কিভাবে ভারতের চিকেন স্নেক কবজায় নিল? কিভাবে এই এক চালে শুভেন্দু অধিকারীর সব দাদাগিরি চিরতরে খতম হয়ে গেল? দিল্লির বাবুরা সবসময় ভেবে এসেছে ঢাকা বুঝি তাদের কথায় উঠবে আর বসবে। মোদির ছোটদা শুভেন্দু তো আরেক কাঠি সরেশ। গদিতে বসেই ভেবেছেন ধমক দিলেই সব ঠান্ডা হয়ে যাবে। কিন্তু তারা একদম ধরতে পারেননি যে রাজনীতির মাঠে তারেক রহমান কতটা কাঁচা কাজ থেকে দূরে থাকেন। কোনো বড় বুলি আওড়ানো ছাড়াই তিনি একেবারে চুপিসারে এমন এক চাল দিয়েছেন যা দেখে পুরো ভারতের মাথা খারাপ হওয়ার জোগাড়। পুরনো আমলের দুর্বল নজরদারির দিন শেষ করে বর্তমান সরকার সম্পূর্ণ নতুন এক মাস্টার প্ল্যান হাতে নিয়েছে। ফ্রান্সের বিখ্যাত থ্যালাস কোম্পানির বানানো এই GM-403 রাডারটিকে বগুড়ায় একেবারে আধুনিক রূপে সাজিয়ে নজরদারির জন্য প্রস্তুত করা হয়েছে। মোদি প্রশাসন যখন সীমান্ত নিয়ে চোখ রাঙানি দিচ্ছিল, ঠিক তখন ঢাকা থেকে তারেক সরকার নীরবে এমন এক ফাঁদ পাতলেন যার খবর পেয়ে দিল্লির সাউথ ব্লকের কর্তাদের কপাল চাপড়ানো ছাড়া আর কোনো রাস্তা খোলা ছিল না। ফাঁকা আওয়াজ না দিয়ে কাজের মাধ্যমে কিভাবে জবাব দিতে হয় সেটা একেবারে হাতে কলমে শিখিয়ে দিয়েছে বিএনপি সরকার। এখন সবার মাথায় একটাই চিন্তা ঘুরছে যে এই একটা মাত্র যন্ত্র কিভাবে ভারতের ঘুম হারাম করে দিল। মূলত এই আসল ক্ষমতা জানলে যে কারো চোখ কপালে উঠতে বাধ্য। সাধারণ কোনো ডিশ বা অ্যান্টেনা নয় এটি। এর স্ক্যান করার ক্ষমতা 470 থেকে 500 কিলোমিটার বা তারও বেশি দূরে চলে যায়। একটু ম্যাপ খুলে ভূগোলের হিসাব মেলালেই পরিষ্কার বোঝা যায় যে বগুড়া থেকে 500 কিলোমিটার মানে ভারতের অত্যন্ত আদরের শিলিগুড়ি করিডোর একেবারে বাংলাদেশের স্ক্যানারের ভেতরে আটকা পড়ে গেছে। এই শিলিগুড়ি করিডোরকে ভারতের লাইফলাইন বলা হয়। মোদি সরকার সবসময় ভয়ে থাকে যে এই চিকেন স্নেক কাটা পড়লে 7 সিস্টার্স ভারতের মূল ভূখণ্ড থেকে পুরোপুরি আলাদা হয়ে যাবে। আর ঠিক সেই দুর্বল জায়গাতেই শক্ত হাতে নাকে দড়ি পরিয়ে দিল তারেক সরকার। আকাশে উড়ন্ত যে কোনো কিছু কোথা থেকে আসছে, কত স্পিডে আসছে এবং কোন দিকে যাচ্ছে তার নিখুঁত তথ্য মুহূর্তের মধ্যে ধরে ফেলবে এই ভয়ঙ্কর রাডার। অর্থাৎ ভারতের ওই এলাকায় একটা মাছি উড়লেও তা বাংলাদেশের রাডার স্ক্রিনে ধরা পড়বে। মোদির ছোটদা শুভেন্দু যখন কলকাতায় বসে মাতব্বরি করার স্বপ্ন দেখছিলেন, তখন তারেক সাহেব পুরো শিলিগুড়ির আকাশ সীমার হাওয়া টাইট করে দিয়েছেন। এখন ভারতের ওই দিকের আকাশে কোনো অবৈধ ড্রোন বা সন্দেহজনক বিমান ঢুকলে সাথে সাথে বাংলাদেশের রাডার স্ক্রিনে লাল বাতি জ্বলে উঠবে। তাছাড়া আমাদের দেশে অনেক বড় কলকারখানা, বিদ্যুৎ কেন্দ্র আর সমুদ্র বন্দর তৈরি হয়েছে। এসব মহামূল্যবান সম্পদ বাঁচিয়ে রাখার জন্য আকাশ পাহারা দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। কারণ আজকাল যুদ্ধের প্রথম মার আসে সরাসরি আকাশ থেকে। চোখের পলকে ড্রোন বা মিসাইল এসে সব শেষ করে দিতে পারে। আগের থেকে খবর না পেলে এসব বাঁচানো একদম অসম্ভব। ঠিক এই কথা মাথায় রেখেই তারেক রহমান আকাশ পাহাড়ের এই জাদুকরি চোখ বসিয়েছেন। শুধু কি রেঞ্জ বেশি হলেই সব মুশকিল আসান হয়ে যায়? একদম না। বর্তমান সময়ে যুদ্ধ বা হামলা শুধু একটা দুইটা বিমান দিয়ে হয় না। আকাশে এখন একই সাথে ড্রোন, নজরদারি বিমান, মালবাহী উড়োজাহাজ আর মানুষের নিয়ন্ত্রণ ছাড়া চলা নানা ধরনের যন্ত্র উড়ে বেড়ায়। আগের দিনের সাধারণ রাডার দিয়ে এতগুলো জিনিস একসাথে ধরা প্রায় অসম্ভব ব্যাপার ছিল। কিন্তু এই নতুন GM-403 রাডারের চোখ একদম বাজ পাখির মতো। এটি একই সাথে শত শত লক্ষ্যবস্তু একদম নিখুঁতভাবে অনুসরণ করতে পারে। আকাশে কে কী মতলব নিয়ে ঘুরছে তার 3D ছবি চোখের পলকে ঢাকার কন্ট্রোল রুমে চলে আসবে। ভারত যদি গোপনে অনেকগুলো ড্রোন বা বিমান দিয়ে হামলার নোংরা ফন্দি করে, তবে সেটা শুরু হওয়ার আগেই ধরা পড়বে।
তবে শুধু সীমানা পাহারা দেয়া নয়, সাধারণ বিমান চলাচলের দিক নির্দেশনা দেওয়ার ক্ষেত্রেও এই রাডার দারুণ কাজে লাগবে। দেশের আকাশকে একেবারে কঠোর নিরাপত্তার চাদরে ঢেকে দিয়েছেন তারেক রহমান। তবে ভারত তো আর বসে বসে আঙুল চুষবে না। মোদী সরকার সবসময় তাদের জ্যামিং বা ইলেকট্রনিক চালাকি নিয়ে খুব বড়াই করে। তাদের তো গোপন প্ল্যানই থাকে জ্যামিং সিগন্যাল পাঠিয়ে বিপক্ষের রাডার অন্ধ করে দেওয়া বা ভুল তথ্য দেখানো। কিন্তু এবার তাদের সেই চতুরতা একদম ঘোল খেয়ে গেছে। বগুড়ার এই GM-403 রাডারে মেশানো আছে ইলেকট্রনিক কাউন্টার মেজার নামের এক জাদুকরী প্রযুক্তি। এই প্রযুক্তি যে কোনো ধরনের জ্যামিং ফাঁকি দিয়ে নিজের কাজ একদম ঠিকঠাক চালিয়ে যেতে পারে। অর্থাৎ ভারত জ্যামিং করতে এলে উল্টো তাদেরই নাকানি চোবানি খেতে হবে। তারা ভাববে বাংলাদেশের রাডার হয়তো অন্ধ হয়ে গেছে, কিন্তু ঢাকা বসে বসে তাদের সব গোপন চাল একদম লাইভ দেখবে। যে কোনো খারাপ পরিবেশেও চোখ খোলা রাখার এই ক্ষমতা রাডারটিকে একেবারে অনন্য করে তুলেছে। আর এমন দাঁত ভাঙা জবাব পেয়ে দিল্লির প্রযুক্তিবিদরাও এখন চুল ছিঁড়ছেন, কারণ তাদের সব চালাকি 1 সেকেন্ডেই ফাঁস হয়ে যাওয়ার ভয় ঢুকে গেছে। আগেকার দিনের রাডারগুলোর একটা বড় সমস্যা ছিল, সেগুলো গোল হয়ে ঘুরতে ঘুরতে আকাশ স্ক্যান করত। এই ঘুরতে থাকার কারণে তথ্য আসতে কিছুটা সময় লাগত। আর আজকের দিনে 1 সেকেন্ডের দেরি মানেই বিশাল ক্ষতি। আর এই সুযোগ কাজে লাগিয়ে শত্রুরা চোখের পলকে হামলা করে পালাতে পারত। কিন্তু GM-403 রাডারের ভেতরে রয়েছে অ্যাক্টিভ ইলেকট্রনিক্যালি স্ক্যান্ড অ্যারে বা ASA প্রযুক্তির ম্যাজিক। এই নতুন জিনিসটা কোনো রকম ঘোরাঘুরি ছাড়াই পলকের মধ্যে পুরো আকাশ স্ক্যান করে ফেলে। ইলেকট্রনিক পদ্ধতিতে কাজ করার কারণে হঠাৎ করে কোনো লক্ষ্যবস্তু আকাশে উদয় হলে সেটি সাথে সাথে ধরা পড়ে যায়। ফলে ভারতের ফাঁকি দিয়ে ঢুকে পড়ার কোনো সুযোগই আর অবশিষ্ট নেই। যে কোনো হামলা বা মারমুখী কাজের প্রস্তুতি শুরু হওয়ার আগেই বাংলাদেশ তা জেনে যাবে। প্রস্তুতির জন্য অনেক সময় পাওয়া মানেই শত্রুর অর্ধেক চাল ওখানেই মাটি করে দেয়া, যাকে বলে একদম কান ধরে উঠবস করানো। যান্ত্রিক রাডারের দিন শেষ করে এই আধুনিক ইলেকট্রনিক চোখ বসানোর কারণে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখন বিশ্বের প্রথম সারির দেশগুলোর সাথে সমানে পাল্লা দিচ্ছে। অন্যদিকে কলকাতার নতুন বাবু শুভেন্দু অধিকারী ক্ষমতায় বসেই আসামের স্টাইলে চরম নোংরা এক ছক কষেছিলেন। ভেবেছিলেন বাংলাদেশ হয়তো ভয় পেয়ে গুটিয়ে যাবে, কিন্তু তারেক সরকার তাকে এমন এক জব্বর শিক্ষা দিলেন যা তিনি সারা জীবন ভুলতে পারবেন না। কারণ এই রাডার বাংলাদেশের হাতে আগাম খবর পাওয়ার চাবি তুলে দিয়েছে। অর্থাৎ ভারত সীমান্তে সৈন্য বা ড্রোন জড়ো করার আগেই ঢাকা সব জেনে যাবে। বাংলাদেশের প্রস্তুতি নেয়ার জন্য হাতে থাকবে অনেক সময়। শুভেন্দু অধিকারী বা মোদী প্রশাসন যখন আগ্রাসী কোনো কাজের কথা ভাববে, তার অনেক আগেই বাংলাদেশ পাল্টা জবাব দেওয়ার জন্য মিসাইল তাক করে বসে থাকবে। শুভেন্দুর এই পুশিন আর কাঁটাতারের দাদাগিরি মূলত এখানেই শেষ, যাকে বলে একেবারে বুড়ো আঙ্গুল দেখিয়ে ভারতের সব প্ল্যান পানিতে ফেলে দেওয়া হয়েছে। তারেক রহমান পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন নিজের দেশের মাটির 1 ইঞ্চিও কাউকে ছুঁতে দেয়া হবে না। তারা ভেবেছিল বাংলাদেশ শুধু বসে বসে তামাশা দেখবে, তারা এখন নিজেদের ভুল বুঝতে পেরে চুপসে গেছে। রাজনীতি আর প্রতিরক্ষার এই খেলায় তারেক রহমান এমন গুটি চেলেছেন যা ভারতের সব হিসাব নিকাশ ওলটপালট করে দিয়েছে। বগুড়ায় GM-403 রাডার পুরোপুরি কার্যকর করা কোনো ছোটখাটো ঘটনা নয়, এটি পুরো দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এক বিশাল গেম চেঞ্জার। যারা বাংলাদেশকে দুর্বল ভেবে ছড়ি ঘোরানোর চেষ্টা করত, তাদের জন্য এটি চরম লজ্জার। প্রধানমন্ত্রী তারেক রহমান কোনো হুঙ্কার না দিয়েই ভারতকে যেভাবে নাচিয়ে ছাড়ছেন, তা সত্যিই দেখার মতো এক দৃশ্য। বাংলাদেশের আকাশ এখন আগের চেয়ে 1000 গুণ বেশি নিরাপদ। দেশের ভেতরে বড় শিল্প কারখানা, বিদ্যুৎ কেন্দ্র আর সমুদ্র বন্দরগুলো এখন একেবারে সুরক্ষিত। শুভেন্দু অধিকারীর গলাবাজি আর দিল্লির মাতব্বরের কফিনে এটিই হলো শেষ পেরেক। এই এক রাডারেই পুরো ভারতের ঘুম হারাম হয়ে গেছে। বাংলাদেশ বুঝিয়ে দিয়েছে যে এখন থেকে এই অঞ্চলে আসল খেল দেখাবে ঢাকা। কোনো ভিনদেশি আগ্রাসন বা চোখ রাঙানি আর সহ্য করা হবে না। দেশের আকাশ বাতাস আর সীমানা এখন নতুন এক আত্মবিশ্বাসে জেগে উঠেছে। আগামী দিনে এই রাডার শুধু সামরিক কাজে নয়, দেশের সাধারণ বিমান চলাচলের নিরাপত্তায়ও দারুণ ভূমিকা রাখবে। বলা যায় তারেক সরকারের নীরব চালেই দৃশ্যপট বদলে গেছে। সব দাদাগিরি এখন বাংলাদেশের হাতের মুঠোয়।